ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। রেনি সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে না, কালকে রাত থেকে পুরো বৃষ্টি, কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। তো এখনও খুব বৃষ্টি হচ্ছে। তো আমি একটুখানি দোকানে যাচ্ছি। মা হলো মোবাইলটা রেখে এসেছে, আর বিস্কুট রাখা আছে, তো নেবো বলে আসলাম হলো দোকানে। চলো নিয়ে নেই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে উঠো ঘুম থেকে। তোমার চুল কাটবা? কই না না, আমার লাগবে না, উঠে গেছে তো। কি সারা দিন রাত প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল মেয়ে সুন্দর ঘুমাচ্ছিল আর কি। তো এদিকে হাজব্যান্ড এসেছে সকাল সকাল, তো তারপরে মা রুটি বানালো, তো আমরা দুজনে চা রুটি খাচ্ছিলাম। তো ও এসেছে, তো মা ওকেও চা দিল, আর রুটিও হয়ে গেছে। তো ও বলছিল খাবো না, তাও আর কি মা বললো খেতে। তো তারপরে একটা রুটি খেয়েছে, আমিও চা দিয়ে একটা রুটি খেলাম। ওদিকে মা রান্নাঘরে আর কি, আর এদিকে মেয়ে হলো ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বিছানার থেকে কিছুতেই নামছে না। মাম্মা মাম্মা করে চিৎকার করছে, নামছে না। তো ও উঠছে না। তো এদিকে আমরা হলো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে ও উঠলে ওকে খাওয়াবো। তো এই যে আমরা দেখো দুজনে মিলে অনেক দিন পর সকালের ব্রেকফাস্ট করছি একসাথে। তো চা খেয়ে তারপরে আমি বিছানা তুলবো। ও মেয়ে আর কি ঘুম থেকে উঠলে বিছানাটা তুলবো, ও উঠছে না দেখে বিছানাটা তোলা হয়নি। তো সামনের দিকে মশারিটা খুলে নিয়ে আমি জানলাগুলো খুলে দিয়েছি, কারণ ঘরে না হলে আলো একদম ঢোকে না। আর সকাল সকাল একটু মানে ঘরের মধ্যে আলো বাতাস না ঢোকালে কিন্তু ঘরটাও ফ্রেশ মনে হয় না। তো সেই জন্য জানলা খুলে দিয়ে ওদিকে ও দেখো নড়াচড়া করে যাচ্ছে, কাঁথা গায়ে দিয়েছে। আমরা একটুখানি রাতে কাঁথা গায়ে দিই, না হলে না এখন বৃষ্টির দিন তো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তো ঠান্ডা লেগে যায়। তো ফ্যান চালিয়ে আবার কাঁথাও গায়ে দিই। তো যাই হোক, এই যে ওর বাবা ওর সাথে একটুখানি দুষ্টুমি করছিল, ওকে উঠানোর চেষ্টা করলো, ও তো উঠলোই না। পরে ওর বাবা চলে গেছে, পরে আর কি ও একাই কিন্তু উঠেছে। কি খাবো এখন? এগ রোল। এই যে এখন ও খাবে এগ রোল। এই যে এগ রোল। তো মেয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে না, ও কিছুই খেতে চায় না। স্কুল যায় যখন, তখনও তো শুধুমাত্র একটুখানি দুধ খেয়ে কোনো রকমে যায়। আর এমনি বাড়িতে থাকলেও সকালবেলা কিছুই খেতে পারে না, ও একদম খেতে চায় না। তো দুধ দিয়ে রুটি বললাম খেতে, খাবে না। তারপরে এগরোলের নাম শুনে বললো আমি এগরোল খাবো। তো স্যালাড কিছু ছিল না জন্য শসা গাজর এগুলো দিতে পারিনি। আর আজকে একদম টমেটো সসও ঘরে ছিল না, সেই জন্য আর কি সসও দিতে পারিনি। তো নর্মাল রুটিটাকে সেঁকে নিয়ে ওর মধ্যে ডিম ভেজে নিয়ে রুটিটাকে ডিমের উপরে দিয়ে ওইভাবে ওকে ফোল্ড করে দিয়েছি এগ রোলের মতো করে। তো ওটা আর কি ও ভালো খেয়েছে, তো ওটাই সকালবেলা খেলো। তারপরে মাকে সবজি কেটে দিয়েছি, এদিকে মা কোয়াশ আলু সোয়াবিন দিয়ে রান্না করেছে, আর ওদিকে পুঁই শাক কাটা আছে, ওটা রান্না করবে। তো আমি এখন মেয়েকে নিয়ে যাব একটু বাইরে, একটু কাজে। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। আর বাইরে দেখো এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো শ্যাওলা পড়ে গেছে সিঁড়ির মধ্যে, তো খুবই পিছলা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমি এখন চুল কাটতে যাচ্ছি। চলো চলো যাই। কাটতে যাচ্ছে ওই ক্রান্তি মোড়ে যাবো আমাদের এখানে। ও আর মাথা হচ্ছে টাকলু মাথা করবে আজকে, ন্যাড়া মাথা। স্কুল ছুটি দিয়েছে, তাও তো কিছুদিন হয়ে গেল। তো ন্যাড়া মাথা করে দিই, এই বছর করানো হয়নি, প্রত্যেক বছরই করিয়ে দিই, এবছর করানো হয়নি। তো যাই চলো, সুন্দর চুল হবে তাইলে। হ্যাঁ সুন্দর চুল হবে, চলো। হচ্ছে
তো মেয়েকে নিয়ে সেলুনে চলে এসেছি। এই সেলুনটায় আগেও এসেছিলাম, ওর বাবা যেদিন চুল দাড়ি কেটেছিল সেদিনও এসেছিলাম। তো আজকে আর ওর বাবা আসেনি, আজকে মেয়েকে নিয়ে আমিই আসলাম। তো আমাদের ক্রান্তি মোড়ে পার্লারও আছে, কিন্তু যেহেতু চুল একদম সম্পূর্ণ ন্যাড়ামাথা করা হবে সেই জন্য সেলুনেই নিয়ে আসলাম। আমি চুল কাটতে যাচ্ছি। টাকলু হবে, টাকলু। তারপরে ঘন চুল হবে আমার, হাঁটুর নিচ অব্দি। আজকে ছিল রবিবার, তো সেই জন্য প্রত্যেকটা সেলুনেই প্রচুর ভিড়। তো 3টে সেলুন আছে আমাদের এখানে, 3টেতেই প্রচুর ভিড়। প্রথম যে সেলুনটায় গেলাম ওখানে গিয়ে 10-15 মিনিট বসেছিলাম। তো ওখানে 3-4 জন দেখি লাইনে আছে, তো তাদের চুল দাড়ি কাটবে, অনেক টাইম লাগবে। তো সেখান থেকে পরে 2 নাম্বার সেলুনে গিয়েছিলাম, সেখানেও দেখলাম প্রচুর ভিড়। তারপরে 3 নাম্বার সেলুনে আসলাম। তো এখানে এসে বসেছিলাম, এখানে একজনই ছিল। তো ওনার কাটা হলে তারপরে বললো ওকে কেটে দেবে। তো সেই জন্য এখানে আর বেশিক্ষণ বসিনি, তাও আমাদের কিন্তু 1 ঘন্টার মতো লেগেছে। তো দেখো বসে আছি এখানে, ওয়েট করছিলাম বসে বসে। তো এই যে একজন বসে আছে, ওনার কাটা হলে মেয়েকে কেটে দেবে। এখানে বসতে দিচ্ছে, এখানে বসো। তো তারপর অনেকক্ষণ ওয়েট করলাম। তো করার পরে দেখো মেয়েকে টুলের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। তো ওকে বসিয়ে দিয়ে তারপরে এই দোকানে যে দাদা, তো দাদা দেখো এবার চুল কাটছে। তো প্রথমে বলেছিল যে খুর দিয়ে কাটবে নাকি, তো ও খুব ভয় পাচ্ছিল, ও খুব ভয় পায়। তো এর আগেও যখন চুল কেটেছে খুব ভয় পেয়েছে। তো বাচ্চা মানুষ, তো সেই জন্য পরে আর খুর দিয়ে কাটা হয়নি। তো চুলগুলো ওকে কিন্তু ট্রিমার দিয়ে ফেলেছে। তো প্রথমবার যখন চুল কেটেছিলাম ওর 1.5 বছর বয়সে মন্দিরে নিয়ে গিয়ে, আমাদের এখানে জল্পেশ মন্দিরে নিয়ে গিয়ে প্রথম ওর চুল দেওয়া হয়েছিল ঠাকুরকে, তখন খুর দিয়ে চুল কাটা ন্যাড়া করা হয়েছিল। আর তারপরে এই নিয়ে 3বার হলো। প্রথমবার খুর দিয়ে করা হয়েছিল, তারপরে 2বার করা হলো। তো এই 2বারই কিন্তু ট্রিমার দিয়েই করা হয়েছে। তো এই দেখো হয়ে গেছে। আমার হাতে পায়ে ভর্তি চুল। হ্যাঁ, হাতে পায়ে ভর্তি চুল। আমার হাতেই দেখো। এখন চান করবা, এখন ঠিক হয়ে যাবে। তো চান করবা, চান করলে গায়ে নিয়ে যাক। তো মানে গায়েতে জামটা। তো যাওয়ার সময় তো পিসি ডাকছিল, কারণ জাম মাখা করেছে, ওদের বাড়ির গাছের জাম। তো তখন চুল কাটতে যাচ্ছিলাম, তো বললো যাওয়ার পথে ঢুকে যেতে। তো বাড়ি যাওয়ার পথে দেখো ঢুকেছিলাম। তো এই যে পিসি জাম মাখা করেছে, ভালোই হয়েছিল খেতে। তা অল্প একটু খেয়েছি। সৃজা আর খায়নি, ও পছন্দ করে না খুব একটা, তো ও খায়নি। তো তারপরে ওদের বাড়ির গাছের কাঁঠালও পেকে গেছে বললো, তো কাঁঠাল দিল, তো কাঁঠালও খেলাম। এদিকে দেখো সৃজা দাদুর সাথে, এটা হলো আমার কাকা, তো দাদুর সাথে কিন্তু খেলা করছে। তো ছবি আঁকছে, ও ছবি আঁকে, দাদু দেখে দেখে ছবি আঁকছে। তো আমার কাকা অসুস্থ, কাকা হচ্ছে স্ট্রোক হয়েছিল, তারপর থেকে প্যারালাইজড হয়ে গেছে। তো এক সাইড আর কি, এক হাত এক পা প্যারালাইজড, হাঁটাচলা করতে পারে না, সেই জন্যই বাঁ হাত দিয়ে ছবি আঁকছে। ন্যাড়া মাথা হয়ে গেছে। এখন জবা ফুলের কড়ি আর দিতে হবে ডিম, তাহলে চুল কি হবে? ঘন হবে, লম্বা হবে, আমি আজকেই জবা ফুলের করি দিব। চুল সুন্দর হবে। চলো, আজকে জবা ফুলের, আজকে গাছে একটাও কড়ি হয় নাই, এই যে জবা ফুল গাছে কড়ি নেই। এখন জবা ফুল গাছ কড়ি হবে, তখন কালকে নিব। চলো ভালোই লাগে। ঠিক আছে, পরে খুঁজি। চলো আসো, সুন্দর হয়েছে চুল। ভগবান কালকে কিন্তু লাগবে। আচ্ছা চলো এখন, ওদের আন্টি কি বলে। তো চুল কেটে বাড়িতে এসে সৃজাকেও স্নান করিয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে দেখো পড়াতে এসেছি পৃথাদের ঘরে। তো ওরা দুজনই তো একসাথে পড়ে, তোমরা তো জানোই। তো এই যে দুজনকেই পড়াচ্ছি। তো তারপরে আবার একটুখানি বাজারে যাব, আমাদের ক্রান্তি মোড়ে যাব। তো চলো পড়াটা আগে কমপ্লিট হয়ে নিক।
ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধে 7টা। তা আমরা যাচ্ছি হলো বাজার করতে। তো এই যে আসো, গুড ইভিনিং বন্ধু। ভালো করে বলো। গুড ইভিনিং বন্ধু। গুড ইভিনিং ফ্রেন্ডস বলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা এখন বাজার করতে যাচ্ছি। তো এতক্ষণ পড়ালাম, দেখলে তোমরা পড়ালাম, তো পড়ানো হয়ে গেছে। তো ঘরে এসে রেডি হলাম। তো এখন যাব। তো হাজব্যান্ডও যাবে ওই বাড়ির 2 বাড়ির বাজার করব। তো মাংস আনবো, একটু রাত্রিবেলা ইচ্ছা আছে মাংস করার, দেখা যাক। তো দুজনেই যাব, কারণ ব্যাগটা খুব ভারী হয়ে যায়। 2 বাড়ির বাজার আনবো, তো ও যাবে। তো আমরা বের হই, চলো গিয়ে যেটুকু পাবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। দাও কি আনবো? তো বাড়ির থেকে বের হতে হতেই বৃষ্টি নেমে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো তারপরেও বাজার আজকে করতেই হবে, কারণ 2 বাড়িরতেই সবজি নেই। তো 2 বাড়ির বাজারই তো জানো একসাথেই করি। তো মাঝে মাঝে হাজব্যান্ডও করে, তো আজকে আর ও সকালবেলা করেনি। আমি বলেছিলাম যে আমার পড়ানো হলে বিকেলে গিয়ে বাজার করব। তো এদিকে সন্ধেই হয়ে গেছে, 7টা বেজেই গেছে। তো আজকে একদমই বাজারে গিয়ে দেখছি সবজি সেরকম একটা নেই। পেঁয়াজ আলু কিছুই ছিল না, অল্প অল্প, পরে অন্য আরেকটা দোকান থেকে নিতে হয়। তো আজকে সবজি খুবই কম। তো যাই হোক, ওর মধ্যেই নিয়েছি। তো এই দেখো ও এসেছে। ওই কয়টা পেঁয়াজ কত? আদা দিয়ে দেয়, এটার মধ্যে আদা দিয়ে দেয় 10 টাকা। 10 টাকা 10 টাকা হলে 20 টাকা দিয়ে দেয়। 10 টাকার কয়টুক দেখি? 50 গ্রাম দাও, করো দেখি। বাবা যে সাইজ! পচা পেঁয়াজ পচা নাই, সব কটা ওজন করো। হ্যাঁ একেবারেই গুড়ি সাইজ, এগুলো কি নিব? এগুলো তো অর্ধেক কাটলেই শেষ। তো এই দেখো কেমন অন্ধকার। তো এদিকে সবজি নেওয়া হয়ে গেছে, তারপরে নিব হলো মাংস। আর মেয়ে গেছে হলো পিসির ওখানে। তো ও তো মনা বাড়িতে আসলেই মনার ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো মনার কাছেই গেছে। আর আমরা এদিকে বাজার করে নিয়ে চলে এসেছি। তো এই দেখো অনেক কিছুই এনেছি সবজি, মানে যা যা পেয়েছি সেগুলো এনেছি। আর তারপরে সবজিটা রেখে আমি এখানে একটু দোকানে এসে বসেছি। আর মাও দোকানেই ছিল। তো তারপরে মা যে চা বানিয়ে দিল, গরম গরম একটু চা খাবো। তো এই যে বিস্কুটও নিয়ে নিয়েছি। তো চা খেয়ে তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্নার জোগাড় করব। তা হাজব্যান্ড আবার একটুখানি বাড়িতে গেল। তো এদিকে দেখো বাড়িতে দোকান থেকে এসে তারপরে যে সব কিছু কেটে নিয়েছি। আজকে মাংসটা কিন্তু আমিই রান্না করব। তো আজকে নিজের হাতে মাংস রান্না করে সবাইকে খাওয়াবো। তো আলুগুলো বড় সাইজের পাইনি জন্য ছোট ছোটোই আলু নেওয়া হয়েছে। তো আর সেগুলোকে গোটা গোটাই দিয়েছি, পিস করিনি। আর এদিকে দেখো সব কিছু মশলাকে একদম ভালো করে কষিয়ে নিলাম। রেসিপি আর শেয়ার করলাম না সেরকম একটা তোমাদের সাথে, কারণ মাংস রান্না তো তোমরা সবাই জানো। তো সেরকম একটা রেসিপিটা শেয়ার করলাম না। তো এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। কষিয়ে নিয়ে তারপরে খুব একটা ঝোল করব না, কষা কষাই করব। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি। তো এই দেখো মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একদম ঝাল ঝাল কষা কষা লাল লাল, খেতে দারুণ হয়েছিল। তো এই যে রান্না কমপ্লিট। তারপরে ওকে ডাকলাম, ও চলে এসেছে। আর হটপটে না মাসি রুটি বানিয়ে রেখেছিল ওই বাড়িতে, তো রুটিটা নিয়েই চলে এসেছে। তো তারপরে রাতে ডিনার করছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। আমরা ভাত খাচ্ছি আর হাজব্যান্ড রুটি খাচ্ছে। আর ও বলছে মাংসটা খুব টেস্টি হয়েছে। তো তারপরে আজকেও এই বাড়িতেই ছিল আর বাড়ি যায়নি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই বাই।